বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী নিহতের প্রতিবাদে ঢাকা মেডিকেলের সামনে অভিভাবকদের দাঁড়াতে দিল না পুলিশ। পূর্ব নির্ধারিত মৌন অবস্থায় কর্মসূচিতে অংশ নিতে সকাল 10টার পর অভিভাবকেরা জড়ো হলে শুরু হয় পুলিশের সঙ্গে বাগবিতণ্ডা। আগে থেকেই ওই এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন ছিল। ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন আহত শিক্ষার্থীদের দেখতে যেতেও পুলিশ বাধা দেয় বলে অভিযোগ স্বজনদের। পরে অভিভাবকদের পুলিশ বেষ্টনীর মধ্য নিয়ে ওই এলাকা ছাড়তে বাধ্য হয় তারা। এ ঘটনার প্রতিবাদে বৃহত্তর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন অভিভাবকেরা। আজকে আমরা ঢাকা মেডিকেলের ইমার্জেন্সির সামনে দাঁড়াতে চেয়েছি। অভিভাবকরা সন্তানদের পাশে, আমাদের যে সন্তানরা আহত হয়েছে, মারা গেছে, তাদের প্রতি শোক জানিয়ে আমাদের মৌন অবস্থান ছিল, কিন্তু আমাদের কোনো সভা সমাবেশ এরকম না। এবং আমরা বলেছি আমরা 10 মিনিট চাই, ওনারা সেই 10 মিনিটটাও আমাদেরকে দিতে চাচ্ছেন না। আমাদেরকে বলেছে যে এখানে সমাবেশ করা যাবে না। তখন আমরা বলেছি যে আমরা এখানে অভিভাবক, সবাই এখানে 50 ঊর্ধ্ব মানুষ, এই মানুষের সংখ্যা হাজার হাজার না। সুতরাং এই মানুষগুলো আপনার আইন শৃঙ্খলা রক্ষার জন্য কোনো ধরনের ঝুঁকি না। আমরা এখান থেকে আপনাদের কাছে 10 থেকে 15 মিনিটের একটা সময় চাইছি, তারা আমাদেরকে এই সময়টুকু দিতে রাজি না। তাদেরকে বলা হয়েছে যে এইখানে এই ধরনের কোনো দিক থেকে, কোনো পক্ষ থেকে কেউই এখানে দাঁড়াতে পারবেন না।